তাহলে তুমি চললে? হ্যাঁ ভালো জেঠু, কিছুদিনের জন্য হলেও ঘুরে আসি। তুই কাল আবার মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছিস? তোকে কে বললো? আমি বলেছি। কেন যাচ্ছিস তাতান? কেন যাচ্ছিস? এই তো কটা দিন হলো গেছে ও, এর মধ্যে না দেখে থাকতে পারছিস না? এইভাবে নিজের মাথা নিচু করতে ভালো লাগছে তাতান? হ্যাঁ, তুই তো আমার এমন ছেলে ছিলিস না রে। আমি তো বোধহয় কালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মা যে আমার এখনো কিছু কাজ পেন্ডিং রয়েছে ওর সঙ্গে। তুই ওকে টাকা পয়সা দিতে যাচ্ছিস? টাকা পয়সা না বলে ব্যাপারটাকে আমরা ওর প্রাপ্য বলতে পারি নাকি? যে নিজে থেকে বাড়ি থেকে চলে গেছে থাকবো না বলে তার প্রাপ্য কিছু হয় না। অবশ্য আইনের চোখে হয়, তবে তোমাদের তো এখনো আইনগত বিচ্ছেদটা হয়নি, তার কিছুটা সময় লাগবে। তো তুমি কি বলতে চাইছো বলো জেঠু? যতদিন আইনত আমরা সেপারেটেড না হই, আমাদের বিবাহ বিচ্ছেদ না হয়, ততদিন ওর প্রাপ্যটা আমি ওকে দেবো না, আটকে রাখবো। আরে তোর টাকা তুই ঢাল না, তুই তোর যা আছে সব ওকে দিয়ে দে। আমরা তাতে তো তোকে বারণ করছি না, আমরা শুধু তোকে একটা অনুরোধই করছি যে তুই দেশ ছেড়ে যাস না। তুই তো আমাদের সেই কথাটাও শুনলি না। তোর চাকরি কনফার্ম হয়ে গেছে নাকি? মানে মেলের রিপ্লাই করে দিয়েছে ওরা? হ্যাঁ পেয়েছি, কয়েকটা জায়গা থেকে পেয়েছি। তুমি তাদের জানিয়ে দিয়েছো যে তুমি যাচ্ছ? জানিয়েছি যে আমি যেতে ইচ্ছুক। এবার দেখা যাক কারা আমাকে সব থেকে ভালো অফার দেয়, কোন দেশে গেলে আমার সব থেকে বেশি সুবিধা হবে, ওগুলো বুঝে তারপর ডিসাইড করব। মধ্য কথা তুমি যাচ্ছই? হ্যাঁ যাচ্ছি। তাতান, আমার একটা কথা ছিল। হ্যাঁ বিক্লুদা বল। বলছি যে মানে তুই আর কতদিন পরে, মানে আর কতদিন পরে যেতে পারিস? কেন বলতো? না এমনি জিজ্ঞেস করলাম, বল না। জানি না, চেষ্টা করবো যাতে 3-15-র মধ্যে বেরিয়ে যেতে পারি। আমার তো মনে হয় সবকিছু ঠিকঠাক থাকলে তুই আজই বিদেশে রওনা হয়ে যেতিস। হ্যাঁ ঠিকই বলেছ, আমারও এটাই মনে হচ্ছে। তার সঙ্গে আমার এও মনে হচ্ছে যে এই বাড়ির লোকেদের মুখ তুই বোধহয় দেখতে চাস না। আচ্ছা এটা কি বলছো তোমরা পাগলা ঘোড়া? তোমাদের এই রোজকার একই কথা আমার সত্যি ভালো লাগছে না। একই কথা শুনতে হবে তো? একই কাজ তুই রোজ রোজ করে যাবি, যেটা আমাদের ভালো লাগে না, তাহলে একই কথা তোকে শুনতে হবে না? তুই একই কাজ করাটা বদল করে দেয়, দেখ তোকে শুনতে হবে না, সত্যি শুনতে হবে না। বেশ, তাহলে তোমাদের যা ইচ্ছে তোমরা বলো। আচ্ছা তাতান, তুমি যে কাল যাচ্ছ তাতে মেঘলা আপত্তি করেনি? তুমি তো নিজেই বললে বৌমনি, তুমি সবাইকে দায়িত্ব নিয়ে জানিয়েছো যে কালকে আমি মেঘলার সাথে দেখা করতে যাচ্ছি। তার মানে আমি মেঘলার সঙ্গে যখন কথা বলছিলাম তখন নিশ্চয়ই তুমি সবটা শুনেছো। হ্যাঁ শুনেছি। আর আমার তো মনে হচ্ছে আমি সবাইকে কথাটা জানিয়ে কোনো অন্যায় কাজ করিনি। শোনো, ন্যায় অন্যায়ের কথা তো আমি বলছি না, আমি শুধু বলছি তুমি যখন সবটা শুনেছো, সবাইকে জানিয়েছো, তখন নিশ্চয়ই জানো যে মেঘলা আমাকে পারমিশন দিয়েছে, অ্যালাউ করেছে, তাই আমি যাচ্ছি। হ্যাঁ করেছে, অ্যালাউ করবে না কেন? ওর কি আছে? ও তো জানে যে তুই এমনি এমনি যাচ্ছিস না, ও তো জানে যে তুই ওর পাওনা গন্ডা সব মিটিয়ে দিতে যাচ্ছিস, তাই অ্যালাউ করেছে। না মা, মেঘলা জানতে পারেনি যে আমি ওর প্রাপ্যকে দিতে যাচ্ছি। জানতে পারলে হয়তো আমাকে দেখা করার পারমিশনটা দিত না। থাক থাক, অনেক হয়েছে তাতান, অনেক হয়েছে, এবার চুপ কর। 4টে ভালো কথা ওর নামে আমাকে বলতে হবে না, আর বলে কোনো লাভ নেই।
যা বোঝার সব বোঝা হয়ে গেছে। বোঝা তো তোমার আগেও হয়েছিল মা, তারপর সে বোঝা আবার চেঞ্জ হলো, আবার নতুন করে এখন তুমি অন্য কিছু বুঝেছো, হয়তো হয়তো এ বোঝা আবার চেঞ্জ হয়ে যাবে। মানে কি বলি তাতা? কি কি বোঝাতে চাইলি আমাকে বল। কিছু না মা, মেঘলাকে যে তোমরা সবাই বারবার ভুল বুঝেছো সেটা তো আমরা চাইলেও অস্বীকার করতে পারি না। আমরা তো মেঘলাকে ভুল বুঝিনি। শেষ পর্যন্ত যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সে তো তোমার আর মেঘলার মধ্যে। হ্যাঁ হয়েছে তো, নিশ্চয়ই হয়েছে। তা না হলে মেঘলা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল কেন? না, আমার কিন্তু মনে হয় না যে শুধুমাত্র তাতানের সঙ্গে গন্ডগোল হয়েছে বলেই মেঘলা এই বাড়ি থেকে চলে গেছে। মানে তাতান আর মেঘলার মধ্যে এমন কিছু তো হয়নি যে মেঘলা আর এই সংসারে থাকতে পারবে না, এই বাড়িতে থাকতে পারবে না, এমন কিছু হয়নি। কি আশ্চর্য পিগলু, যে মেয়েটা নিজের মুখে বলে গেল যে সে নাকি টাকা রোজগার করতে চলে যাচ্ছে, যশ খ্যাতি এই সমস্ত কিছু পাবে বলে চলে যাচ্ছে, এই বাড়িতে থেকে নাকি সে সমস্ত কিছু সম্ভব নয়। তো তারপরে আর এত কিসের কথা বলতো? নাকি এতেও তোমরা এখনো শিওর হতে পারছো না যে ও কেন চলে গেছে? এই দেখো, মেঘলার উপস্থিতি দেখছি তোমরা কেউই কিছুতেই অস্বীকার করতে পারছো না। তাই তো ঘুরে ফিরে ঠিক বারবার এই বাড়িতে মেঘলার টপিকটা উঠে আসছে। জানিস তাতান, যখন তৈরি করেছিলাম না তখন তো কোনোদিন ভাবিনি সংসারটা এইভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। আজ যখন ভাঙন শুরু হয়েছে তখন বুঝতে পারছি, জানিস, যে সংসার ভাঙলে যে বা যারা সেটা গড়ে তাতে কত কষ্ট হয়। হ্যাঁ, মেঘলাকে আমরা বারবার মনে করছি, এ কথা সত্যি কথা, এটা তুই বলতেই পারিস। তার কারণ কি জানি? কারণ এই ভাঙনটা আমরা কেউ মেনে নিতে পারছি না বাবা। আর এর সঙ্গে জড়িয়ে আছে তোর দেশ ছেড়ে চলে যাওয়া। জানিস তাতান, আমি ভেবেছিলাম হাসপাতালটার পুরো ভার তুই নেবে, হাসপাতালটাকে আরো বড় করবি। আমি জানি তুই হাসপাতালটাকে দেখাশোনা করছিস, কত নাম হয়েছে হাসপাতালটার, আর ঠিক এই সময় তুই। আচ্ছা ভালো জেঠু, কারোর জন্য কি জীবনে কিছু আটকে থাকে? এই তো তোমার এত প্রমিসিং সব স্টুডেন্টরা আছে, তোমার কত বন্ধু বান্ধব কলিগ, তারা সবাই আছে তো। দেখবে আস্তে আস্তে আমার জায়গাটা ঠিক পূরণ হয়ে যাবে, অন্য কেউ আমার দায়িত্বগুলো নেবে। তাছাড়া আমি তো বছর দুয়েকের মধ্যে ফিরে আসবোই, তখন নয় আবার। আচ্ছা তাতান, তুই আমাকে একটা কথা বলতো। আচ্ছা, তুই তো মেঘলাকে ভুলে যাবার জন্যই দেশ ছেড়ে চলে যাচ্ছিস। 2 বছর পর তুই যখন আবার এই দেশে ফিরে আসবি তখন তুই মেঘলাকে ভুলে যেতে পারবি তো? না না, আমি বলতে চাইছি 2 বছর পর দেশে ফেরার পর মেঘলা তোর মন থেকে বেরিয়ে যাবে। কি তাই যদি হয় তাহলে তুই যা। জানি না, ওভাবে ভাবা হয়নি। তখন ফিরে এসে তোর আবার মনে হতে পারে যে তোর এখানে থাকলেই মেঘলার কথা মনে পড়ছে, কারণ তুই আবার চলে যেতে চাইবি। মানে আমরা তো তোর থাকা বা না থাকা কোনো কিছুর জন্যই ম্যাটার করি না, তাই না? তোর কি মনে হয় দাদা ভাই, আমি জানি না যে আমি চলে যাচ্ছি বলে তোদের সবার কষ্ট হচ্ছে, নাকি আমি বুঝি না কোনটা? কিন্তু
তোরা একবারও ভেবে দেখেছিস তোদের ছেড়ে যেতে আমার কতটা কষ্ট হচ্ছে? এর প্রত্যেকটা পাতায় সই করা আছে। এটা তো চেক বই অনুরাগ, চেক বই নিয়ে আমি কি করব? ওই যে বললাম তোমার দায়িত্ব আমি কোনোদিনও অস্বীকার করিনি, করবো না। দায়িত্ব মানে কি শুধুই টাকা অনুরাগ? নদী